সেখানে দিন খাই, সেখানে যদি আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা বন্ধ করে দেয়, আমরা সংসারটা কি করে চালাবো? বাচ্চাদের কি খাবো, কি পড়াশোনা শিখাবো কি করে আমরা? রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে 17 আগস্টের পর থেকে সব অ্যাকাউন্টে মহিলাদের যারা অ্যাপ্লাই করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সে মতো 1,45,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ টাকা ঢোকা শুরু হয়েছে এবং এখনো টাকা ঢুকছে। এমতো অবস্থায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর এই টাকা ঢোকার পর অন্নপূর্ণা যোজনার বিভিন্ন জায়গায় মিছিল বেরিয়েছে এবং উৎসাহের মিছিল, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে তার জন্যে মিছিল। কিন্তু আজকে কাটোয়া শহরের যে ছবিটা দেখা গেল, ছবিটা পুরোটাই ভিন্ন। অন্নপূর্ণা যোজনা যে টাকা, সে টাকায় কাটোয়ায় একাধিক মহিলারা পাননি। সেই কারণেই কিন্তু কাটোয়া পৌরসভায় এই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ। মহিলাদের বক্তব্য, তারা অ্যাপ্লাই করেছেন দুবার অনলাইনে, কিন্তু তা সত্ত্বেও তাদের টাকা মেলেনি। তাদের বক্তব্য, তাদের যে স্বামী রয়েছে, কারোর স্বামী অসুস্থ, কারোর স্বামী কাজ করতে পারে না অসুস্থতার কারণে। কেউ দিন আনা দিন খায়, কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে 20 তারিখের পর যে অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু অনলাইনে এর আগে যখন দুবার তারা আবেদন করেছেন, তখন তাদের কাছ থেকে 100 করে টাকা নেয়া হয়েছিল। তা এই 100 টাকা করে তারা পাবেন কোত্থেকে? তারা দিন খাওয়া দিন আনা লোক। তাদের বক্তব্য, অতএব এই অন্নপূর্ণা যোজনার টাকা অতি শীঘ্রই তাদের অ্যাকাউন্টে দেয়া হোক। তারা কোনো কথা শুনতে নারাজ। তাদেরকে বোঝাতে পৌরসভার কর্মচারী এবং পুলিশ একদম হিমশিম খেয়ে যাচ্ছে। এখন দেখার তারা কি শেষ পর্যন্ত বুঝতে পারবে এই মানুষের কথাগুলো, অর্থাৎ পৌরসভার কর্মচারী এবং পুলিশের কথা, এবং তারা কি সিদ্ধান্ত নেবে, সেই দিকেই নজর থাকবে আমাদের। কি বলছে এরা? মুখ্যমন্ত্রী তো বলেছে সবাই পাবে, একটু ধৈর্য ধরুন। আমি একবারও টাকা পাইনি। আমার বাড়িতে ইনকোয়ারি করে গেছে 16/6/2026। আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, তার দাবিতে পথ অবরোধ করছি। না, একবারও পাইনি। 3বার জমা দিয়েছি। 3বার জমা দিয়েছি। প্রথমে বললো আন্ডার এস্টিমেট হয়ে রয়েছে। এইবার আমাকে বাড়িতে ফোন করলে পর আমাকে ডাকা, মানে আমি বললাম কাগজপত্র নিয়ে আসবো, আশাকর্মীরা ডাকলো, বললো কি না যখন দরকার হবে ডেকে নেবো। তারপরে বলে তোমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে। আমরা অন্নপূর্ণার টাকা 1 মাসও পাইনি, 3 মাসের 1 মাসও পাইনি। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন মহিলারা। উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার সামনে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন পৌর এলাকার মহিলারা। তাদের দাবি, তারা যোগ্য, অথচ অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাদের অভিযোগ যে অনেক অযোগ্যরা রয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অথচ তারা যোগ্য এবং তারা দিন আনা দিন খাওয়া পরিবারের মহিলা হলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাই তারা চাইছেন অবিলম্বে রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকানোর ব্যবস্থা করুক। পটকা থেকে শান্তনু জেগাদার, কলকাতা টিভি। এমন অনেক কিছু আছে আমাদের, আমার যেমন দেখাচ্ছে মোর দ্যান 3 রুমস, আমার তো মোর দ্যান 3 রুমস নেই। কেন দেখাচ্ছে? কি কারণে দেখাচ্ছে? নিশ্চয়ই এটা ইচ্ছা করে করা হয়েছে, একদম পুরো ইচ্ছা করে করা হয়েছে যে কিছু মানুষ টাকা পাবে, এখন আবার কিছু জনকে স্টপ করে দেওয়া হবে। ভান্ডারে একবার পাইনি, আমাকে 3বার ঘোরানো হলো, গেছে 3বার ওই ঘরে। ক্ষুব্ধ জনতা একেবারে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর বাড়িতে কিন্তু এসে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ
তাদের দাবি তৃতীয় দফার যে কিস্তির টাকা অন্নপূর্ণা ভান্ডারে সেই টাকা ঢুকলেও কোচবিহারের অধিকাংশ মানুষের কাছে সেই টাকা পৌঁছায়নি। এমনকি তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের সেই টাকা দেওয়া হচ্ছে না। এই কারণে প্রথমে তারা সদর মহকুমা শাসকের দপ্তরে গেছিল, কিন্তু সেখানে কোনো সুরাহা না পেয়ে একদম মন্ত্রীর বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে কার্যত মন্ত্রীর বাড়ির দরজার সামনে, গেটের সামনে তারা বসেছেন, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী তাদের সাথে কথা বলবেন এবং কি কারণে তাদের এই টাকা পাচ্ছে না সেই সমস্ত জানাবেন, ততক্ষণ তারা এইভাবেই বিক্ষোভ চালিয়ে যাবে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোচবিহার কোতলি থানার পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোচবিহার থেকে চন্দন দাস, কলকাতা টিভি। দেখাচ্ছে কারোর দেখাচ্ছে অ্যাপ্রুভ ছিল, তারপরে আবার আন্ডার প্রসেস হয়ে অ্যাপ্লাই করেছি। আমি বাবলি শাহ আমার ওয়াইফের নামে। তো সেখানে দেখাচ্ছে, ওনারা বললো আমি 3 বার এসেছিলাম, তো ওনারা বললো যে আপনার এনকোয়ারিতে যাবে, এনকোয়ারিতে এখন পর্যন্ত যায়নি। তো এখন আমি মোবাইলে চেক করে দেখি যে আমি ডকুমেন্ট জমাই দিইনি। হ্যাঁ এই দেখেন, এই যে আমি মোবাইলে চেক করে দেখালাম আমার ডকুমেন্ট জমা হয়নি, আপনি ডকুমেন্ট জমা করুন। এই যে তো আমি ডকুমেন্ট জমা করি, তার প্রমাণ এটা আমার রিসিভ কপি। প্রত্যেক মাসেই ঢুকছিল, কিন্তু এখন আর ঢুকছে, এই মাস থেকে ঢুকছে না। আগের মাস পর্যন্ত ঢুকছিল, এই মাস থেকে আমার ঢুকছেই না। আমরা তো প্রাপ্য, কিন্তু আমাদের ঢুকছে না। এটা তো ঠিক না। হ্যাঁ, কারণটাই জানতে আসছি যে কেন রিজেক্ট দেখাচ্ছে, এখনো পর্যন্ত দেখা হয়নি। পাচ্ছি না 2 মাস থেকে। পরে হচ্ছে এখানে আসলাম, বললো হচ্ছে রিজেক্ট হয়েছে। তো আমরা বললাম রিজেক্ট হওয়ার কারণটা কি, সেটা তো আমরা জানলে তো ওইটা সমস্যার সমাধান করব। বলছে রিজেক্ট হয়ে গেছে মানে আমরা কিছু করতে পারবো না, এর মানে আমরা কিছু জানি না।